الحمد لله. الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر ولي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب أليم العذاب عزيز السلطان أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم: بني الإسلام على خمس: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت من استطاع إليه سبيلا. رواه البخاري ومسلم. মুসল্লিয়ানে কেরাম, মহিমান্বিত মাস রমাদান, যার অপেক্ষায় আমরা ছিলাম, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা এই রমাদানের পবিত্র মাস পেয়েছি এবং এই রমাদানের প্রথম জুমআ এর সালাত আদায়ের জন্য আমরা সমবেত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের প্রতি ইহসান করেছেন, দয়া করেছেন, মেহেরবানি করেছেন, সেজন্য তার বারগাহে কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, রমাদান মাস একটি বরকতপূর্ণ মাস। এই মাসের আশায় সালেফে সালেহীন 6 মাস আগ থেকেই আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আমাদেরকে রমাদান পর্যন্ত হায়াত দাও, রমাদান মাস পাওয়ার তৌফিক দাও। যখন রমাদান আসতো তারা ইবাদতে নিজেদেরকে নিয়োজিত করতেন। অতঃপর রমজান চলে যাওয়ার পরে তারা বাকি 5 মাস আল্লাহর কাছে এই ইবাদত বন্দেগী কবুল হওয়ার দোয়া করতেন। আমরা রমজান পেয়েছি, যে রমজান মর্যাদার মাস হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, তা হল মহাগ্রন্থ আল কোরআনের নাজিরের মাস হিসাবে। সাথে সাথে এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম বা রোজাকে ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে কিয়ামুল লাইল বা তারাবিহ, এটা আমাদের জন্য
একটি অতিরিক্ত ইবাদত হিসাবে আল্লাহ দান করেছেন, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তা পড়িয়ে আদায় করার পদ্ধতি সহ নির্দেশনা দিয়েছেন। রাতের সালাত এমনিতেই গুরুত্বপূর্ণ, কেননা আপনার যত চাওয়া, যত দাবি, যেগুলি কোনো সৃষ্টি পূরণ করতে পারবে না, যার জন্য প্রয়োজন মহান আল্লাহর সন্তুষ্টি এবং তিনি কেবল পারেন, তাকে যদি আপনি রাজি ও খুশি করতে চান এবং আপনার যাবতীয় বৈধ জায়েজ চাওয়া পাওয়া পূরণ করতে চান, এর জন্য যদি দুনিয়াতে কোনো ভালো তদবির থাকে, ভালো চিকিৎসা থাকে, ভালো তদবির, তাহলে সেটা হলো কিয়ামুল লাইল, রাতে জেগে এই নফল সালাত আদায় করা। এটার মাধ্যমেই আপনি আল্লাহর সান্নিধ্যে পৌঁছতে পারবেন এবং আপনার যত চাহিদা, যত দাবি, সেগুলি তিনি একমাত্র পূরণ করার ক্ষমতা রাখেন এবং তিনি পূরণ করবেন। এর সাথে যুক্ত হলো রমাদান। আমরা কতটুকু গুরুত্ব দেই জানি না। মনে রাখতে হবে যে অনেকেই রমাদানে উমরা করতে যান, চলেও গেছেন অনেকে। তো এই মক্কা মদিনা এই যে মানুষগুলি, তাদের মানসিকতাটা একটু খেয়াল করে। তারা যদি দেখে আপনাকে, আপনি উমরা করতে যাবেন, ইহরাম পরবেন, তো জানাশোনা থাকলে বলবে যে আজকেই চাঁদ দেখা যাবে, তো মাগরিব পর্যন্ত তুমি অপেক্ষা করো, সূর্য ডুবে যাক, রমাজান প্রবেশ করবে। আর এই রমাজানে যদি তুমি প্রবেশ করার পরে ইহরাম বেঁধে উমরা করতে যাও, তাহলে এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা'দুলু হাজ্জাতান মা'i, আমার সাথে হজ করলে যে নেকি হয়, রমাদানে একটি উমরা করলে সেই নেকি হয়। তাহলে এখানে পার্থক্য আমাদের আর ওই মক্কা মদিনাবাসী মুসলিমদের। আমরা কিন্তু বেশি আবেগে করে ফেলছি। ওরা বলছে না, ফজিলতের মাস ধরো, তুমি 2 ঘন্টা অপেক্ষা করো, সূর্য ডুবুক, তারপরে তুমি রমাদানের মাস পেয়ে যাবে, তখনই তুমি ইহরাম বাঁধো। তাহলে কতটুকু তারা গুরুত্ব দিয়েছেন। এই জন্য আপনি কোনো দান খয়রাত করতে চান, এই দান খয়রাতটা যদি আপনি রমাদানে করেন, তাহলে তার সওয়াব ক্যালকুলেশন দ্বারা হিসাব করা যাবে না, কোনো ক্যালকুলেটর হিসাব করতে পারবে না। এই জন্য উলামায়ে কেরাম এই মর্মে অভিমত দিয়েছেন যে কারোর উপরে যাকাত ফরজ যাকাত রমাদানের পরের মাসে ফরজ হচ্ছে, সে রমাদানের সওয়াব পাওয়ার জন্য এটাকে এগিয়ে নিতে পারে। পক্ষান্তরে যার রমাদানের আগে ফরজ হয়েছে, এই ফরজ যাকাত তাৎক্ষণিকভাবে আদায় করতে হবে, এটা বিলম্ব করা যাবে না। কিন্তু নফল দান সাদকা, এটাই কিন্তু গুরুত্বপূর্ণ মাস হলো এই রমাদান মাসের। আমরা এই রমাদান মাসে কি কি করতে পারি, কয়েকটি পয়েন্টে আপনাদের সামনে বিষয়টা উপস্থাপন করে কিছু জরুরি মাসআলা ও মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। 1 নম্বর, এই মাস হলো কোরআন নাযিলের মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস সেই মাস যেই মাসে নাজিল করা হয়েছে কোরআন। হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ এবং হক ও বাতিলের মাঝে পার্থক্য নির্ধারণকারী। কোরআন এমন একটি কিতাব যা হক ও বাতিলের মাঝে পার্থক্য স্থির করে দেয়। কাজেই যারা কোরআন মানবে তারা হকপন্থী, যারা কোরআন মানবে না যতই সাধু হোক তারা আর হকপন্থী বলে দাবি করতে পারবে না। রমাদানুল মুবারক কোরআনের মাস হিসাবে আমাদের সকলের উচিত এই কোরআন তেলাওয়াতে গভীর মনোনিবেশ করা, কোরআনের তাদাব্বুর ও তাফাক্কুহ, কোরআন অনুধাবন, কোরআন বুঝা, এই ক্ষেত্রে সময় ব্যয় করা। কেননা কোরআনুল কারীম এবং সিয়াম, রমাদানের সিয়াম আর কোরআন একত্র হয়ে গেল। এই একত্রে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনি পালন করবেন। অর্থাৎ আপনি দিনের বেলা সিয়াম পালন করবেন, সাধ্যমতো কোরআন তেলাওয়াত করবেন, আর রাতে তারাবি পড়বেন, কোরআন পড়বেন, শুনবেন। এই কাজটা যদি করেন তাহলে আমলের মধ্যে গুরুত্বপূর্ণ দুটি আমল ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে বান্দার জন্য সুপারিশ করবে। কোরআন বলবে মানাতুহুন নাওমা ফিল লাইল, আমি হে আল্লাহ তোমার এই বান্দাকে রাতের বেলা ঘুমাতে আমি নিষেধ করেছি। তার অর্থ হলো আমি কোরআন এসেছি, এসে কোরআনকে গুরুত্ব দিয়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, কোরআন নিয়ে মশগুল ছিল। এই আমি কোরআনের কারণে সে ঘুমায় নাই। ফাশাফি'নি ফীহি, অতএব ওই বান্দার ব্যাপারে আমি কোরআন সুপারিশ করতে চাই, আমার সুপারিশ করার সে অধিকার দাও, আমাকে সুপারিশ করার সুযোগ দাও। অনুরূপভাবে সিয়াম, যাকে রোজা বলি, এই সিয়াম বলবে আল্লাহ মানাতু আত-তাআম ওয়াশ-শাহওয়াত ওয়াশ-শারাব ফিন-নাহার, আল্লাহ দিনের বেলা আমি সিয়াম এসে গেছি, তাই বান্দা সিয়াম রেখেছে, খায় নাই, পান করে নাই, বৈধভাবে জৈবিক চাহিদা মিটাতে এটাও সে করে নাই, এই সিয়ামের কারণে বিরত ছিল। ফাশাফি'নি ফীহি, তার বেলায় সুপারিশ করার অধিকার দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এবং সিয়ামের সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তাহলে এই সুপারিশ যদি আপনি পেতে চান, আমি পেতে চাই, তাহলে আমার কর্তব্য হলো দিনের বেলা সিয়াম পালন করা এবং কোরআনের মেহনতের সময় অতিবাহিত করা। কেননা কোরআন এমন কিতাব যে যতটুকু মুখস্থ করবে ততটুকুই তার মর্যাদা উপরে যাবে। 10টি আয়াত মুখস্থ করবে, সে 10 তলায় থাকবে। আর সে যদি পুরো কোরআন মুখস্থ করতে পারে, যতটুকু পড়বে ততটুকুই তার মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে বলবেন, যারা কোরআন নিয়ে পড়েছে, কোরআন নিয়ে গবেষণা করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো এবং উপরে সম্মানের আসনে উঠো। তার লাস্ট মঞ্জিল কোথায় হবে? ইনদা আখিরি আয়াতুল কোরআন, কোরআনের সর্বশেষ আয়াত যখন তেলাওয়াত করবে এটাই হবে তার লাস্ট স্টপেজ, মানে উঁচু মর্যাদার শিখর। তাহলে কোরআন কত গুরুত্বপূর্ণ এটা আমাদের সকলকে অনুধাবন করতে হবে
এবং কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। আমরা গতানুগতিক সিয়াম পালন করছি, কিন্তু কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে সিয়ামটা সামাজিকতা না ইবাদত? ইবাদত, এবং ইবাদতটা এমন ইবাদত যে এই ইবাদত পৃথিবীর সমস্ত ইবাদত একদিকে আর সিয়াম আরেকদিকে। পৃথিবীর সমস্ত ইবাদত একদিকে, সিয়াম বা রোজা আরেকদিকে। কেননা হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। বনি আদমের প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদত এটা তার, অর্থাৎ সে যা করবে সেই অনুপাতে সে নেকি পাবে। তার একটা অনুপাত আছে, তার একটা সংখ্যা আছে, তার একটা লিমিটেশন আছে। আল্লাহ কত গুণ দেবেন হিসাব অনুযায়ী বান্দা বুঝে পাবে। ইল্লা সাওম, তবে সাওমটা বান্দার না, রোজাটা বান্দার না। রোজাটা কার? আল্লাহ বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা, সাওম আমার, সাওমটা আমার। আল্লাহ নিজের দিকে সম্বন্ধ করে বলছেন, সাওমটা আমার, আনা আজজি বিহি, আমি নিজেই এই সাওমের জাযা, বদলা, সওয়াব আমি নিজে দান করব। তাহলে আপনি একটা ইবাদত করলেন, এক নেকি। আল্লাহ কোরআনে বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা করলেন, আল্লাহ এটাকে 10 গুণ বাড়িয়ে 10টা নেকি দেবে। 10 থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে 100 গুণ দেবে। 100 গুণ থেকে বাড়িয়ে আল্লাহ 700 গুণ দেবে। যাকে ইচ্ছা 7,000 করবে, 7 লাখ করবে, 7 কোটি করবে, 7 মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন করবে। তারও একটা সীমা আছে। কিন্তু সওমের বেলায় বলেছেন, এটা লি, আমারই জন্য, এটা আমার। এই সওমের ভিতরে ভাগ বসাবার আর কেউ নাই। এটা আমার আর আমার গোলামের মাঝে, আমার আর আমার বান্দার মাঝে সম্পর্ক। আর সওমু লি, এটা আমার, আমার আর আমার বান্দার মাঝে সম্পর্ক। ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু লিআজলি। বান্দার কাছে খাবার আছে, পানীয় পান করার মতো সবই আছে, বৈধ স্ত্রী আছে ঘরে, কিন্তু সে সবগুলি ছেড়ে দেয় কেবলমাত্র আমাকে পাওয়ার জন্য। লিআজলি, আমার জন্য বান্দা সব ছেড়ে দেয়। অতএব বান্দা যেহেতু আমার জন্য সবই করে, আমার জন্য সবই ছেড়ে দেয়, তাই আমি আল্লাহ বান্দাকে জাযা দান করব, বদলা, নেকি দান করব। কতটুকু দেবেন এটা কোন ক্যালকুলেটর দিয়ে হিসাব করা যাবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করবেন। কাজেই আমাদের সকলের উচিত রমাদান মাসে আমাদেরকে কোরআনে সিয়াম যেরকম গুরুত্ব দেব, অনুরূপভাবে আমাদেরকে কোরআনেও গুরুত্ব দিতে হবে। এটাই হলো ঈমানের দাবি। আপনি যদি পড়তে না পারেন, তাহলে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ জায়গা থেকে কোনো ইমেইল আসে, আপনি পড়তে জানেন না, কি করবেন? ইমেইলটা ফেলে রাখবেন? আপনি জানেন আপনি কন্ট্যাক্ট করতেছেন আন্তর্জাতিক লেভেলে, একটা বাণিজ্য কন্ট্যাক্ট করতেছেন, আপনি অপেক্ষায় আছেন ইমেইলের জন্য। এখন ইমেইল আসলো, আপনি পড়তে পারেন না, কি করবেন? যে পড়তে জানে তার কাছে গিয়ে বলবেন, ভাই আমার এটা অনুবাদ করে দাও, আমার এটা অনুবাদ করে দাও, এটা আমারে বুঝিয়ে দাও কি বলেছে। দুনিয়ার বাণিজ্যের জন্য যদি একটা ইমেইল আপনি নিজে পড়তে না পারলে, যে পড়ে তার কাছে গিয়ে নরম স্বরে হলেও বলে সেটা বুঝিয়ে
আপনার স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেন, তাহলে মহান আল্লাহর তরফ থেকে আপনার কাছে যে ইমেইল এসেছে মহাগ্রন্থ আল কোরআন, তার প্রেরক হচ্ছেন মহান আল্লাহ, সেই কোরআনের মাস চলে যায়, আমরা আত্মবিভোর আত্মভোলা হয়ে থাকি, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা তো কোনো মুসলিমদের কাজ হতে পারে না। কোরআন পড়তে জানে না, এটা অত্যন্ত লজ্জার। আমি যখন সৌদি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে চাকরি করি, তখন এই চাকরির সময় আমার হঠাৎ করে ডিসিশন আসলো, আগে ড্রাইভার ছিল, গাড়ি ছিল, ডিসিশন আসলো যে না, মানে সেলফ সার্ভিস, নিজেই মন্ত্রণালয় থেকে নোটিশ, নিজেই গাড়ি কিনতে হবে, নিজে ড্রাইভ করতে হবে। আমি তো ড্রাইভিং জানি না। এখন একজন ভদ্রলোক, কাবিলা মালিকিয়া, মালিকি বংশের ভদ্রলোক খালেদ আল মালিকি, সে লোকটার সাথে গাড়িতে চড়েছি, আর বলছি এই যে এটা বিপদে পড়লাম, আমি তো ড্রাইভিং জানি না। ওই লোকটা গাড়ি চালাতে আর হাসতে হাসতে স্টিয়ারিং ছেড়ে দিয়ে স্টিয়ারিং উপরে হাতে হাতে চাপড়িয়ে বলতেছে, তুমি 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 গাড়ি চালান জানো না, তুমি গাড়ি চালান জানো না। আরে যারা তো স্টিয়ারিং হাতে পায় না, 7-8 বছরের ছেলেরা, ওরাও তো গাড়ি চালায়, আর 80 বছরের গরু এরকম বাঁকা হইয়া গাড়ি চালায়, তুমি পারো না। এটা তাদের কাছে ডিসক্রেডিট, এটা ডিসক্রেডিট। কারণ প্রত্যেকেরই গাড়ি, সেই দেশে গাড়ি চালানো না জানা, ড্রাইভিং না জানা, এটা ডিসক্রেডিট। তাই 24 ঘন্টায় ড্রাইভিং শিখিয়ে দিলে এবং শিখলাম, ড্রাইভিং করলাম। তো প্রশ্ন হলো যে এটা দুনিয়ার স্বার্থে আমরা করতে পেরেছি, ওটা ড্রাইভিং শিখা না জানা ওই দেশের জন্য লজ্জা। তাহলে একজন মুসলিম সে কোরআন পড়তে জানে না, এটা তার জন্য কত বড় লজ্জা। এই লজ্জা আসমানের নিচে জমিনের উপরে ঢেকে রাখা যাবে না, কঠিন লজ্জা। আপনি আমি এটাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, কোরআনের গুরুত্ব আমরা দেব। দ্বিতীয়ত, রমাদানের সিয়াম, এই সিয়াম দ্বিতীয় হিজরিতে আমাদের উপরে ফরজ হয়েছে। কোন আয়াত দ্বারা আল্লাহ ফরজ করেন? সূরা আল বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তাদেরকে ডাক দিয়েছেন, আপনাকে আমাকে। কেন এখানে আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা? কারণ রোজার জন্য ফরজ মুসলিম হওয়া শর্ত, মুসলিম হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার ব্যক্তি যদি হয় তাহলেই তার জন্য এই সিয়ামের বিধান। সেজন্য ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হলো, অবধারিত লিখে দেওয়া হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের আগের লোকদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আত্মা শুদ্ধ করে পবিত্র দিলের অধিকারী হয়ে খাঁটি মুমিন বান্দা হতে পারো, আল্লাহর প্রিয় পাত্র হতে পারো, জান্নাতের অধিবাসী বলে তোমরা আশা করতে পারো। সেটার জন্যই তোমাদের উপরে এই সিয়ামকে আমি ফরজ করেছি। এই সিয়াম বা সোম, এটা হলো কোরআন হাদিসের ভাষা। কোরআন হাদিসের ভাষা হলো সোম, সিয়াম। এটা আমাদের ভারতবর্ষে বলে রোজা। রোজা মানে না খেয়ে থাকা, কিন্তু সোম শুধুমাত্র না খেয়ে থাকা না, এটা একটা ইবাদত। কখন থেকে? সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। আল্লাহ বলছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াযু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফজর। সুবে সাদিক যতক্ষণ না হয়েছে খাও, সুবে সাদিক হয়ে গেছে তখন থেকেই সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আল্লাহর ওয়াস্তে খানা পিনা, রোজা ভঙ্গকারী সব বিষয় থেকে বিরত থাকতে হবে। এই সওম এর দুটি রুকুন। একটি রুকুন হলো আল ইমসাক,
বিরত থাকা। এই বিরত থাকা হচ্ছে দুই প্রকারের। একটা হলো আন মুফাত্তরাত, যে সমস্ত যে জিনিস খাওয়া পান করায় যেগুলিতে সওম ভেঙে যায়, ওই সমস্ত বিষয় থেকে বিরত থাকতে হবে। কখন থেকে? সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। আর দ্বিতীয় বিরত থাকা হলো আন মাহারিমিল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন সব হারাম থেকে বিরত থাকা। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা সহিহ মুসলিমে এসেছে, ওমান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফীমা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কোন ব্যক্তি যদি শরীয়ত গর্হিত কাজ, মিথ্যা কাজ, অন্যায় কাজ, হারাম কাজ, কথাবার্তা, এগুলি থেকে নিজেকে যখন বিরত রাখতে না পারলো, দূরে রাখতে পারলো, তাহলে তার ওই খানা আর পান করা ছেড়ে দেওয়ায় আল্লাহর কোনো দরকার নেই। তার মানে এই লোকটা রোজা দ্বারা কোনো সওয়াব পাবে না। রোজার ফরজ আদায় হওয়া একটা জিনিস, আর আল্লাহর কাছ থেকে পুরস্কার নেওয়া আরেকটা জিনিস। আল্লাহর কাছ থেকে পুরস্কার এই লোক পাবে না যে লোকটি দিনের বেলা এবং রাতের বেলা 24 ঘন্টা, কারণ সিয়াম দিনের বেলা, রাত হলো ইবাদতের। কাজেই আমরা কি করব? যত প্রকার মিথ্যা কাজ, অন্যায় কাজ, গর্হিত কাজ, হারাম কাজ বললাম, আমরা দিনের বেলা নেব না, দিনের বেলা ঘুষ নেব না, দিনের বেলা হারাম খাবো না, দিনের বেলা মিথ্যা বলবো না। কেন? আমি রোজা। দিনের বেলা ঝগড়া ফাসাদ করবো না, মারামারি করবো না, খুন খারাপি করবো না, গালমন্দ করবো না, আমি রোজা। মা বোনের, আমরা দিনের বেলা মাথার উপর থেকে কাপড় ফেলবো না, আমরা পর্দা বৃত্তি হয়ে চলবো, গীবত তুহমত করবো না, এবং প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাব না। এই শর্তগুলি আমরা মেনে চলবো। এটা দিনের বেলা। এখন রাত হলো, সূর্য ডুবলেও আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, এবার খাও, এবার পান করো। তাহলে এখন কি? সূর্য ডুবে গেছে, রোজা পুরো হয়ে গেছে, এখন আমরা খাইলাম, পান করলাম। সুতরাং আমরা খাইতে গিয়ে কি করবো? সারাদিন মদ খেতে পারি নাই, কাজে ইফতারটা মদ দিয়ে করি। সারাদিন বিড়ি খাইতে পারি নাই, ইফতারটা বিড়ি দিয়ে করি। সারাদিন যখন মারপিট করতে পারি নাই, ইফতার করে রেখে দিলাম যে ঝগড়াটা লাগবো, কোমর বাইদা খাইয়া গলায় রস কইরা বকাবকি যা আছে সব করব, এটা হলো ইফতারের পরে। তাহলে কি রোজা হবে? হবে না। দাউদ আলাইহিস সালামের কওমের কথা আপনারা জানেন নাই? তাদের জন্য শনিবার দিনে, শনিবার ছিল তাদের সাপ্তাহিক দিন, মানে আমাদের জন্য জুমা আবার সাপ্তাহিক দিন, ইবাদতের দিন, তাদের ছিল শনিবার। এই শনিবার দিনে তারা, তাদের জন্য সব কাজকর্ম নিষিদ্ধ ছিল। এখন শনিবারে কাজকর্ম নাই, মাছ আসে কাছে, ওরা চিন্তা করলো যে আমরা শনিবারে মাছ ধরবো না, মাছ মারবো না, আমরা করি কি, বাদ দিয়ে আটকাই রাখি, শনিবার পার হলে গিয়ে আমরা মাছ ধরবো। ফাঁকিটা কার লোকে দিল? আল্লাহর লোকে। আল্লাহর সাথে প্রতারণা। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? কুনু কিরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট বানরে পরিণত হয়ে যাও। এই কায়া পরিবর্তন করে বানর হইয়া ওয়ার্ল্ড টপকে লাফিয়ে লাফিয়ে নির্লজ্জ ভাবে আকৃতি বদল হয়ে জাতির সামনে তারা মৃত্যুর মুখে ঢলে পড়ল। এইটা শাস্তি। প্রথম তোমরা মানুষের কাজ করো নাই, পশু বানর হোক, পশু বানাই দিলেন। এরপরে আবার নির্জভাবে ওয়াল থেকে লাফিয়ে লাফিয়ে নিষ্ঠুর ভাবে মৃত্যু, আল্লাহ অর্ডার, সেভাবেই তারা মরল। কি করেছিল? ছল চাতুরি করেছিল। তাই আমরা যদি সিয়ামের বেলায় বলি যে সূর্য ডুবে গেছে, ইফতার করে ফেলেছি, এখন সিগারেট খেলে অসুবিধা নাই, গাঁজা খেলে অসুবিধা নাই, ইয়াবা খেলে অসুবিধা নাই, হিরোইন খেলে অসুবিধা নাই,
ঘুষ খেলে অসুবিধা নাই, সুদ খেলে অসুবিধা নাই। তাহলে আমরাও হলাম বড় প্রতারক। যে প্রতারকের ফল কি? ফালাইসা লিল্লাহি হাজাতুন ফীমা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহ। এই লোকের সিয়াম, এই রমাদান তার কোনো কাজে দেবে না। আল্লাহ কোনোটাই তার অ্যাকসেপ্ট করবেন না, আল্লাহ প্রত্যাখ্যান করে দেবেন। আল্লাহ যদি আপনাকে ফিরিয়ে দেন, আল্লাহ যদি আপনাকে ফিরিয়ে দেন, রিফিউজ করেন, আপনি কার কাছে গিয়ে আশ্রয় নেবেন? একবার ভেবে দেখেছেন? এটি অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। অতএব আমাদের সিয়াম হবে বিরত থাকা। দিনের বেলা যেমন নির্দিষ্ট জিনিস থেকে বিরত থাকবো, রাতেও আমরা, অর্থাৎ 24 আওয়ার্স, 24 ঘন্টা আমরা কোনো শরীয়ত গর্হিত কাজ করব না। এটা হলো আমাদের সিয়াম। এক্ষুনি মাসালা হচ্ছে, এই সিয়ামের জন্য সুহুর খাওয়া সুন্নত। সুহুর ভোর রাতের খাবার। খাবারের একটা নাম আছে। আমরা যেরকম নাম বলি সময়ের সাথে রিলেটেড। ভোর রাতের খাবারকে বলা হয় সুহুর। সকালেরটা যেমন আমরা বলি নাস্তা, এটাকে বলা হয় ফতুর। আর দুপুরে যেটা খাই এটাকে বলে গাদা, আর রাতে যেটা খাই এটাকে বলে আশা। তা এখন আমরা এই সুহুর খাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা। তোমরা সাহারি খাও, এই সাহারিতে বরকত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহারি খাও ওয়ালাউ বিজুরআতি মা, যদি তোমরা পারো এক ডুব পানিও পান করো। এই ভোরবেলার খাওয়াটার ভিতরে পেট ভরে বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না, রোজার জন্য, সিয়ামের জন্য ভালো না। এই জন্য কম খেতে হবে, যাতে দিনটা ভালো যায়, ইবাদত বন্ধই করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাস সুহুর, সবচেয়ে উত্তম সাহারি হলো আকলাতুত তামর, খেজুর খাওয়া। খেজুর খাওয়া উত্তম সাহারি। তাহলে বোঝা গেল যে পরিমাণে কতটুকু। তাই আমরা উদর পূর্তি করার জন্য শাহী কারবার লাগিয়ে দেই, তা না করে স্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত কিছু খাবার, যা দিয়ে আমি আল্লাহর উপর ভরসা করে দিন পার করতে পারবো। এটা আমাদের হওয়া উচিত। মাসআলা, আপনি খেতে বসেছেন, এই মুহূর্তে আযান হয়ে গেছে, আপনি কি করবেন? এর জবাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আযান হলো, আযান হয়ে যাচ্ছে, ওফি ইয়াদিহি ইনা, তার হাতে বর্তন আছে, হাতে পাত্র আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ুকমিল হাজাতাহু, সেজন্য তার হাজত পুরা করে, সেজন্য ফেলে না দেয়। এই হাদিসটি আমাদের অনেকেই কোরআনের আয়াত ও হাদিসের সাথে, একাধিক হাদিস ও আয়াতের সাথে সমন্বয় না করার কারণে ভুল ফতোয়া দিয়ে জাতিকে বিভ্রান্ত করেছেন। আল্লাহ তাদেরকে মাফ করুন। যারা এই ভুলের শিকার হয়েছেন, আল্লাহ তাদেরকেও মাফ করুন। সেটা কি? সেটা হলো, সুবে সাদিক যদি কোনো ব্যক্তি জানে, ইয়াকিনান একেবারে জানে যে সুবে সাদিকের টাইম হয়ে গেছে, 5টা 13 মিনিট বা 14 মিনিট, এটা জানে টাইম হয়ে গেছে। এরপরে সে যদি প্লেট ভর্তি করে বসে আর আযান হচ্ছে আর খেতে থাকে, তাহলে তার রোজা বাতিল, তার সওম বাতিল। কেন? সে আমাদান জেনে বুঝে খেয়েছে। আল্লাহ নিজে বলছেন যে সুবে সাদিক হয়ে যাবে, আর খাওয়া যাবে না, আর পান করা যাবে না। তাই এখানে অর্থ হলো, যে সমস্ত ব্যক্তিরা কয়টায় সাহারির শেষ সময় এটা জানেন না, সেই ব্যক্তি অপেক্ষায় থাকেন আযানের, টাইমের খেয়াল নাই। এইরকম ব্যক্তিরা যদি খাওয়া শুরু করেন, আর তাদের হাতে যদি কিছু খাবার থাকে বা পানি থাকে, আযান হয়ে যাচ্ছে, কতটুকুই তারা খেয়ে নেবে।
কিন্তু আপনি জেনেছেন সবে সাদিক হয়ে গেছে, আর আপনি খেতে পারবেন না। এটাই হলো সঠিক ফতোয়া। কেননা সবে সাদিকের জন্য আজান দিতেন সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম, অন্ধ সাহাবী ছিলেন। তো অন্ধ সাহাবী ভোর রাতের আজানটা দিতেন আলী রাদিয়াল্লাহু তাআলা, না বেলাল ইবনে রাবাহ আজান দিতেন। এটা হলো কিসের সময়? মানে সাহরি খাওয়ার সময় হলো, তাহাজ্জুদের সময় হলো, আজান দিতেন। আল্লাহ নবী বলেন, খাইতে থাকো যতক্ষণ না আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম আজান দেয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সতর্কতার জন্য বেলাল মুয়াজ্জিন, বেলালকেই বলতে পারতেন, বেলাল তুমি একটা আজান দিবে 1.5 ঘন্টা আগে, আর ওয়াক্ত হলে আরেকটা আজান দিবা, তাই না? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন মুয়াজ্জিন কেন নিযুক্ত করলেন? তার প্রথম কারণে বুঝেন যে দুটি কণ্ঠের মাধ্যমে শুরু এবং শেষটা বোঝা যায়, দুজনের কণ্ঠ কখনো এক হবে না। এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। এরপরে আব্দুল্লাহ ইবনে উম্মে মকতুম ছিলেন অন্ধ, ফলে তিনি তাকিদ না করে আজান দিতেন না, কারণ নিজে দেখতে পেতেন না। এই জন্য তাকে অন্য সাহাবী এসে বলতেন, আসবাহতা আসবাহতা, বেলাল উম্মে মকতুম, ফজর হয়েছে, ফজর হয়েছে, ফজর হয়েছে। তখনই তিনি আজান দিতেন। তাহলে কতটুকু দৃঢ়তার সাথে আজানটা দিতেন। এই ক্ষেত্রে মাসআলা হলো এই যে যিনি জানেন না তিনি তার হাতে যা আছে খেয়ে নেবেন, কিন্তু জানা শোনার পরে, টাইম জানা শোনার পরে খাবেন হবে না। মাসআলা, কোনো ব্যক্তি যদি ভোর রাতে কিছু খেতে পারলো না, তাহলে সে না খেয়ে সিয়াম পালন করবে। কেননা এই খাওয়াটা হলো সুন্নত আর সিয়াম পালন করা ফরজ, কাজেই এই সিয়াম এভাবেই পালন করবে। এবং সিয়ামের জন্য দ্বিতীয় যে রুকুন সেটা হলো নিয়ত। সে নিয়ত আপনাকে অবশ্যই ফরজ সিয়ামের বেলায় নিয়ত করতে হবে সুবহে সাদিকের আগে। কাজেই প্রতিদিন আমরা সুবহে সাদিকের আগে সুহুর খাবো, এটাই হলো নিয়ত। তবে উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত হয়েছেন যে যে ইবাদতের ভিতরে তাতাবু আছে, একটার পর একটা আছে, সেই ইবাদতে প্রথম দিনে নিয়ত করলেই পুরো মাসের নিয়ত হিসাবে যথেষ্ট হয়ে যাবে। কাজেই আমরা রমাদান আসছে, প্রথম রাত্রিতে আমরা নিয়ত করেছি এবার রোজা রাখবো, সিয়াম পালন করব, এটাই আমাদের জন্য যথেষ্ট। তবে প্রতিদিন যে ভোরবেলা খেতে উঠছি, এটাই আল্লাহর নিয়তকে আবার জ্বালাই করে নেওয়া। কেউ যদি উঠতে না পারেন কোনো অসুবিধা নাই, কেন তিনি নিয়ত করেই শুয়েছিলেন যে আমি উঠে ভোর রাতে খাবো, রোজা রাখবো, উঠতে পারেন নাই, কোনো অসুবিধা নেই। সম্মানিত মুসলিমবৃন্দ, তৃতীয় যে বিষয়টি নিয়ে আমি ইঙ্গিত দেব সেটা হলো এই মাসে সওয়াবের পাল্লা, প্রত্যেকটি ইবাদতে সওয়াবের সংখ্যা অনেক বেশি, আগে একটু বলেছি। কাজেই আমাদেরকে এই মাস কি নেকি সমূহকে বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়, ওতুগফারুয যুনুব, গুনাহ সমূহকে ক্ষমা করা হয়, ওতুফাত্তাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়, ওতুগলাকু আবওয়াবুন নার, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, ওতুসাফফিদু শায়াতিন, আর শয়তানকে শিকলবন্দি করা হয়। এই মাস বরকতের মাস, রহমতের মাস, আল্লাহর আনুগত্যে এগিয়ে আসার মাস। কাজেই এই মাসে যেহেতু নেকি বেশি হয়, আমাদের সকলের নেকির কাজে প্রতিযোগিতায় এগিয়ে আসা উচিত। চতুর্থত, এই মাস আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়ার মাস এবং মাগফিরাত পাওয়ার মাস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। কোন বান্দা যদি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে রমাদানের, তাহলে তার বিগত গুনাহ সমূহকে আল্লাহ মাফ করে দেবেন।
আহলে সুন্নাহ ওয়াল জামাত একমত যে মিনাল সগায়ের, সগীরা গুনাহ সমূহ আল্লাহ মাফ করে দেবেন। কেউ যদি কবিরা গুনাহ করে থাকে তাহলে অবশ্যই তাকে তওবা করতে হবে। তওবার সাথে সাথে যদি রমাদানকে সে গুরুত্ব দেয় তাহলে সগীরা এবং কবিরা সব গুনাহ থেকে সে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর এই রমজানের প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ক্ষমা করেন। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু বান্দাদেরকে তিনি কি করেন? জাহান্নাম থেকে মুক্তি দেন। অর্থাৎ যাদের জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই বরাদ্দ ক্যান্সেল করে জান্নাতমুখী করেন। ওয়া যালিকা কুল্লা লাইলা, এটা প্রতিটি রাত্রে। সুতরাং রাতে আমরা যদি বিভোর থাকি, গাফেল থাকি, তাহলে তো হতে পারে আল্লাহ এসে ডাকছেন, তোকে আমি জান্নাতে দিতে চাই, জাহান্নামের তালিকা থেকে তোকে মুক্ত করতে চাই, বান্দারে ওঠ। আমি তখন থাকলাম ঘুমিয়ে, আমি থাকলাম বিভোর, তাহলে কি আমি পাবো না। কাজে এই বিষয়টি আমাদের খেয়াল করতে হবে যে আল্লাহর কাছ থেকে মাগফিরাত নেওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে। ৫ম নম্বর, তাকওয়ার বেশি করে অনুশীলন। তাকওয়ার অনুশীলন আমাদেরকে বেশি করে করার চেষ্টা করতে হবে, কারণ এটা হলো তাকওয়ার মাস। কাজেই যে ব্যক্তি এই মাস পাওয়ার পরেও মুত্তাকি হতে পারে নাই, তার জন্য মুত্তাকি হওয়ার কোনো মাস এর চেয়ে বেটার অপরচুনিটি আর তার জন্য নাই। কাজেই সুযোগের সদ্ব্যবহার আমাদের করতে হবে। এরপর ৬ষ্ঠ নম্বর, এই মাসের ভিতরে দান সাদকা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দেব, অর্থের যাকাত অর্থ দিয়ে দিব। যাকাতের নামে কোন প্রকার দ্রব্য কিনে, কোনো কিছু কিনে আমরা এটি দেব না। যাকাত, অর্থের যাকাত অর্থ দিয়ে দেব। হতে পারে ওই মানুষের চিকিৎসার প্রয়োজন, হতে পারে ওই মানুষের খাদ্যের প্রয়োজন, হতে পারে ওই মানুষটা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করতে হবে, কাজেই তাকে টাকাটা দিয়ে দিতে হবে। যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি, যাকাতের খাবার, এগুলি হলো ভাউতাবাজি, এগুলি কিচ্ছু নাই। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর যাদের যাকাত ফরজ না, তাদের মধ্যে আমরা প্রতিযোগিতা রাখবো, যার যেটুকু আছে সেটুকু দিয়ে সাধ্যপক্ষে আমি রমজানে এটা পার্টিসিপেট করব। আমি আমার ডেইলি আমল নামায় হোক 10 টাকা করে, 10 টাকা যদি আমি দান করি ডেইলি, 30 দিনে আমার 300 টাকা যাবে। যাদের পক্ষে সম্ভব ডেইলি 100 টাকা, যাদের পক্ষে সম্ভব ডেইলি 500 টাকা, যাদের পক্ষে সম্ভব ডেইলি 1000 টাকা, যাদের পক্ষে সম্ভব এর চেয়েও বেশি, সাধ্য অনুযায়ী আমরা দানের প্রতিযোগিতায় থাকবো। এই ক্ষেত্রে আমরা যেন গাফলতি না করি। ৬ষ্ঠ নম্বর, সেটা হলো এই মাসের যে ফজিলতের ভিতরে অন্যতম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্পর্কে আপনারা জানেন যে আপনার খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও এই একটি রাতে উত্তম। কাজেই সেটি পাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই বিষয়গুলি আমরা পরবর্তী খুতবায় ধারাবাহিকভাবে সবিস্তারে আলোচনা করবো ইনশাআল্লাহ। আসুন আমরা কোরআন নাযিলের মাস হিসাবে কোরআনের প্রতি কোরআন পড়াই এবং শুনি। দিনের বেলা সিয়াম পালন করি, রাত্রের বেলা আমরা কোরআন তেলাওয়াতে মশগুল হই। আমরা দিনের বেলা যেরকম যাবতীয় অবৈধ কাজ থেকে বিরত থাকি, রাতের বেলাও যেন সব অবৈধ কাজ থেকে বিরত থাকি। আমরা প্রতিদিন আমাদের সাদকার তালিকায় যেন আমাদের নামটা আমরা লিখাতে পারি। সাদকা করলে দিল নরম হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলে, আসলে আমার দিলটা খুব শক্ত। আল্লাহ নবী বললেন, তুমি এতিমের মাথায় হাত বোলাও, তোমার দিলটা নরম হয়ে যাবে। তা আমরা কি এতিমদের খুঁজে বেরিয়েছি? আমরা অসহায় মানুষকে খুঁজে বেরিয়েছি? এগুলি আমরা করি না, তাহলে আমাদের দিল পাষাণ হয়ে যাচ্ছে। এই পাষাণ দিলে চোখের পানি আসবে না, আল্লাহকে ডাকলে সে ডাকটাও জায়গা মতো বসবে না। অতএব আসুন আমরা দিলকে নরম করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিয়ামের জরুরি মাসআলা মাসাইল জেনে বুঝে সুন্নাহ মোতাবেক এই ফরজ সিয়াম আদায় করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।